আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুকটা আমরা সবাই মোটামুটি জানি। আজকে ফেসবুক মার্কেটিং কিভাবে করব এটা নিয়ে আলোচনা করব। তো ফেসবুক মার্কেটিংটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অর্গানিক ওয়েতে, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো অর্গানিক মানে কি? অর্গানিক অর্থ যেটা প্রাকৃতিক ভাবে নিজস্ব কারিকুলাম অনুযায়ী হয়ে যায়। অর্থাৎ এটা করতে গেলে আপনার ভিউজ থেকে শুরু করে সবকিছু আস্তে আস্তে রিচ হয়, গ্রোথটা আস্তে আস্তে বাড়ে। আর আপনি যদি পেইড প্রমোশন করেন বা পেইড মার্কেটিং করেন, সেক্ষেত্রে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। আর পেইড মার্কেটিং করতে গেলে আপনাদের টাকা দিয়ে, গুগলকে একটা টাকা দিতে হয়, দিয়ে আপনাকে পেইড মার্কেটিং করতে হয়। আচ্ছা, আজকে পেজ কিভাবে, ফেসবুকের একটা পেজ কিভাবে ক্রিয়েট করবেন, সেটা প্রফেশনাল ভাবে সেট করবেন, সেগুলো আপনাকে দেখাবো। তো চলে যাচ্ছি আমার ফেসবুক আইডিতে। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। ঠিক আছে। আরেকটি কিছু ধারণা আপনাদের দেওয়া দরকার। সেটা হচ্ছে প্রোডাক্ট আমরা যদি ফেসবুক মার্কেটিং করি, সেই মার্কেটিং করতে গেলে অর্গানিক ওয়েতে মার্কেটিং কোনগুলো হয়, যেগুলো আপনার নাম ভিত্তিক বা হচ্ছে কোনো সার্ভিস রিলেটেড না, সেগুলো অর্গানিক ওয়েতে করা যায়। বাট আপনি যদি পেইড প্রমোশন করেন, যেমন আপনার কিছু শপিং মল আছে, বা আপনার শপিং মলে বিভিন্ন ড্রেস আছে, এগুলো আপনি সেল করতে চান, এটা যদি আপনি অর্গানিক ওয়েতে করতে যান, সেক্ষেত্রে আপনার সময় যেমন বেশি লাগবে, এটা সেল রেজাল্টটা ভালো আসবে না। এটা কি করতে হয়? পেইড প্রমোশন করতে হয়। এই পেইড মার্কেটিং ছাড়া এটা কিন্তু পসিবল না। যার কারণে এই প্রোডাক্ট রিলেটেড যা কিছু আছে সেগুলো পেইড প্রমোশন করতে হয়। ঠিক আছে। আরো একটা ইনফরমেশন আপনাদের জানা দরকার। আপনারা কখনো ভেবে দেখছেন যে একটা কন্টেন্ট বা একটা ভিডিও কি করে ভাইরাল হয়? গুগল না অনেকটা কানা হাফেজের মতো। গুগল অত কিছু বোঝে না। গুগল কি বোঝে? তুমি যে কন্টেন্টটা দিচ্ছ সেই কন্টেন্টটা ইউনিক কিনা, গুগল সেটা বোঝে। তো এই কারণে আমাদের কন্টেন্টটা ইউনিক করতে হবে। কন্টেন্টটা আপনি ভালো দিচ্ছেন না খারাপ দিচ্ছেন, এটা ইংরেজিতে দিচ্ছেন না বাংলায় দিচ্ছেন, এটা গুগল দেখবে না। এটা গুগল শুধু দেখবে যে আপনার যে ভিডিও বা কন্টেন্ট আপনি ক্রিয়েট করলেন, এটাতে কতজন মানুষ ইংগেজ থাকলো, কতজন মানুষ রিচ করলো, এইগুলো দেখবে। দেখে সেটা যখন দেখবে যে না অনেক বেশি মানুষ দেখছে এবং এখানে এঙ্গেজমেন্টটা ভালো আছে, তখন গুগল কি করে নিজে থেকেই এগুলো বিভিন্ন পাবলিকের কাছে নিয়ে যায়, অডিয়েন্সের কাছে নিয়ে যায়, তখন সেটা ভাইরাল হয়। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের একটা আইডিতে বিভিন্ন রকমের পেজ ক্রিয়েট করি। তো এতগুলো পেজ ক্রিয়েট করার পর অনেক সময় আইডিতে কিন্তু পেজ ক্রিয়েট করা যায় না। জরুরি কোনো আইডিতে হয়তো একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, হচ্ছে না। যার কারণে যেগুলো এমার্জেন্সি সেই পেজগুলো আমরা ক্রিয়েট করব, অযথা ফেসবুক পেজ ক্রিয়েট করব না। আচ্ছা, এখন চলে যাচ্ছি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে এখানে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। তারপরে আমরা কি করব? সি মোড়ে যাব। সি মোড়ে যাওয়ার পর এখানে পেজ অপশন আসবে, পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রিয়েট নিউ পেজে যাব। এরকম
একটা পেজ চলে আসবে। এখানে দেওয়া আছে ক্রিয়েট এ পেজ। তো আমি এখানে ক্রিয়েট, এখানে আমার যে মানে পেজের নামটা থাকবে বা ক্লায়েন্ট কোনো নাম দিলে সেটা আপনি দিবেন। আমি একটু ইউনিক করার জন্য এবং একবারের জন্য নেয় এই জন্য আমার নামটা ইউজ করতেছি, রোকসানা এসইও, রোকসানা ডিজিটাল মার্কেটাতেই। ডিজিটাল মার্কেটার দিলাম। ঠিক আছে, এখন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা, এটা কোন ক্যাটাগরিতে? এটা সার্ভিস রিলেটেড নাকি আপনার এডুকেশন রিলেটেড, না ক্লোথিং রিলেটেড আপনি দিতে চান? এটা সম্পূর্ণ আপনি ঠিক করবেন। ঠিক আছে, বা এটা শপিং রিলেটেড দিতে চান কি না, এটা সম্পূর্ণ আপনাকে বেছে নিতে হবে। ঠিক আছে, আপনি হুট করে চাইলেন যে এমনি একটা ক্যাটাগরি দিবেন, এটা কিন্তু ঠিক হবে না। আপনাকে যে ধরনের সার্ভিসটা দিতে চান আপনি, সেই ধরনের সার্ভিসটা এখানে ক্রিয়েট করবেন। তো আমি শপিং সার্ভিস এটা দিচ্ছি, দেওয়ার পর এখানে বায়োটা দিতে চাচ্ছি। তো এখানে বায়োটাও আপনারা এসইও কাজ করেছেন না, কিওয়ার্ড রিসার্চ করেছেন, বায়োটাতে আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি আপাতত ওয়াইজ বিডির যে স্লোগানটা ছিল সেটাই দিচ্ছি, লার্ন অ্যান্ড ট্রাই টু ডু বেটার। ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে আমরা পেজটা ক্রিয়েট করে ফেললাম। পেজটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, দেখেন। তারপরে আমাদের কোনো ওয়েবসাইট যদি থাকে বা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, এটা দিয়ে দিবেন। তারপরে আপনারা কোন কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা দিয়ে দিবেন। আমরা বাংলাদেশে আছি, দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা দিয়ে দিব, এই নাম্বারটা ইউজ করেছি, এটা না দেই। আচ্ছা, নাম্বারটা দিয়ে দিলাম, ইমেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে লোকেশনটা আমি অ্যাড করে দিচ্ছি, রংপুর সিটি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রংপুরে, আপনারা যেখানে যেখানে থাকতে চান সেটা সেটা দিয়ে দেবেন। তারপরে আমরা প্রোফাইল পিকচার, এখানে আমি লোগোটা কি দিব, তারপর হচ্ছে আমার কাভার ফটোটা কি দিব। এটা দেওয়ার জন্য আমি কি করব, এটা মিনিমাইজ করে আমি ক্যানভাতে চলে যাব। আপনাদের ক্যানভা প্র্যাকটিক্যাল তো দেখিয়েছি। ক্যানভাতে চলে যাব, যাওয়ার পর আমি এখান থেকে লোগো নেব। লোগো চলে আসলো। লোগো আমি কোন ধরনের লোগোটা নিতে চাচ্ছি, এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট পাবেন, আপনি আপনার পছন্দ মতো লোগোটা নিয়ে নেবেন। বুঝতে পারছেন? আমি কোনটা নেই বলেন? আচ্ছা, এটাই নেই। ও না, সরি, এটা তো নাম দিয়ে হচ্ছে না, আমাকে এরকমই একটা নিতে হবে। হুম, এইটাই নিচ্ছে, দেখেন। আপনারা আপনাদের পছন্দ মতো লোগো নেবেন না, আপনাদের জাস্ট শেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। এটা নামটা আমি কি দিব, কেটে দিব। এখানে আমি আর তারপর ডিজিটাল একাডেমি দিতে পারি, বা শুধু আমার ইচ্ছা মতো আমি দিতে পারি, রোকসানা শুধু দিলাম, বা আপনাদের যেটা মন চায় আপনারা সেটা দিতে পারেন। দেওয়ার পরে
আমি এটা কি করব, শেয়ার করে দেব। তারপর ডাউনলোড অপশনে যাব, তারপর ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। আমার এবার কি দরকার? ও, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমি নিচের পেজটা নিব না, এটা আমি ডিলিট করে দেব, দিয়ে জাস্ট শুধু এই পেজটা নিব। যার কারণে এটা আমি শুধু ডাউনলোড দেব। আচ্ছা, এখন আর কি করতে হবে বলেন তো? পেজের কাভার ফটোটা রেডি করতে হবে। তো আপনারা ক্যানভায় যাবেন, আসবে ক্যানভায় এসে আবার কি করবেন বলেন? আপনারা ফেসবুক ব্যানার দিবেন। ফেসবুক ব্যানার এখানে অনেক সুন্দর সুন্দর ব্যানার থাকবে, আপনাদের পছন্দ মতো আপনারা একটা ব্যানার নিয়ে নেবেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে আপনারা কোন ধরনের ব্যানার নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? আপনারা সবাই খুব সুন্দরভাবে এটা রেডি করে আমাকে কিন্তু কালকের মধ্যে জমা দিবেন। আমি দেখবো যে আপনারা গ্রুপই দিবেন, আমি দেখবো আপনারা কিভাবে এটা করেছেন। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমি এটাই দিচ্ছি। এইখানে আমরা পেজের নাম কি দিয়েছিলাম? রোকসানা ডিজিটাল মার্কেটার, তাই তো? আমি আমার এইখানে দিয়ে দিচ্ছি। আর ওকে, তেইশে ডিজিটাল ডিজিটাল মার্কেটার, নিচের এই লেখাটা আমি চাইছি না, আমি ডিলিট করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, একটু প্রফেশনাল মানের করবেন। আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। তারপরে এখানে নামটা দিয়ে দিবেন, তাহলে আপনারা বের করতে সুবিধা হবে। ফেসবুক প্রোফাইল ফটো, আচ্ছা। তারপরে আমরা শেয়ার করে দিলাম। শেয়ার করার পর ডাউনলোড দিব, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখন চলে যাচ্ছে আমি আমার এখানে অ্যাড প্রোফাইল পিকচার, আমি এখানে ক্লিক করব। করার পরে এই যে কমিউনিটির লোগো, আমি এটা মনে হয়, ইয়েস, এইটা। তারপরে কাভার ফটো আমি যেটা করলাম, সেই কাভার ফটোটা আমি এখানে অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন? এবার নেক্সটে ক্লিক করে দেব। নেক্সট ক্লিক করার পর দেখেন এইরকম অপশন আসবে। এখানে আমি আবার নেক্সট করে দেব। আপনারা যে ইনভাইট করতে চান কাউকে, তারা এখানে ইনভাইট করতে পারেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। আমি নেক্সট করে দিচ্ছি। আপাতত আমি কাউকে ইনভাইট করতে চাচ্ছি না, তাই একটার পর একটা অপশন ডান করে দিব। দেখেন, তারপরে নেক্সট করে দিব। নেক্সট, ডান। আমার পেজটা দেখতে ঠিক এরকম লাগছে। আপনারা আপনাদের মতো করে পেজটা ক্রিয়েট করবেন। পেজের দেখেন হেল্প গুড আসছে। আমি এখানে যদি চাই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করব, তো এখানে গিয়ে আমি কি করব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেবো, এই যে এখানে অ্যাড করে দেবো। তাহলে ওটিপি একটা যাবে, তারপরে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখেন আমি এখানে বাটন সিস্টেম করতে চাচ্ছি, মেসেজ সিস্টেমটা করতে চাচ্ছি, না অন্যরকম কিছু করতে চাচ্ছি। দেখেন এখানে সেন্ড মেসেজ অপশন থাকবে, আপনাকে ডাইরেক্ট সেন্ড মেসেজে এসে মেসেজ করতে পারেন।
আপনি যদি মেসেজ অপশনটা ফেসবুক পেজে চাচ্ছেন না, আপনি হোয়াটসঅ্যাপে চাচ্ছেন, তাহলে এটাই অ্যাড করে দেবেন। আপনাকে যদি মনে হয় আপনার না আমি মেসেজ টেসেজ কিছু চাচ্ছি না, ডাইরেক্ট আমাকে কল করবে, এই যে কল নাও অপশনটাতে ক্লিক অ্যাড করে দেবেন। আপনি যদি মনে করেন আমাকে এগুলো দিবেন না, আমাকে ডাইরেক্ট ইমেইল করে দেবেন, ইমেল অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এটা ফাইনাল ওকে করে দিবেন। আমি আপাতত সেন্ড মেসেজ অপশনটাই দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে আপাতত দেখেন এটার কাজ মোটামুটি রেডি। আমার ফেসবুক পেজটা এরকম দেখতে লাগছে, অর্থাৎ লোগোটা এরকম লাগবে, এরকম আমার ব্যানারটা লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো এটা করবেন, করার পর এটা গ্রুপে দিবেন। আপনারা সবাই একে অপরের পেজে লাইক দেবেন, তাহলেই কয়েকটা লাইক হয়ে যাবে। তারপরে আমি আগামীকালকে ক্লাসে কিভাবে বুস্ট করে পেইড প্রমোশন করে আপনি ট্রাফিককে বেশি বেশি টার্গেটেড মানুষের কাছে নিয়ে যাবেন, অডিয়েন্সের কাছে কিভাবে নিয়ে যাবেন এটা দেখাবো। আচ্ছা, এখানে আপনি যদি কোনো পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি পোস্ট এখানে এসে ফেসবুকে যেভাবে পোস্ট করেন ঠিক এইভাবে এখানে পোস্ট করতে পারবেন। ফেসবুকে আমরা মোটামুটি সবাই পোস্ট করা জানি, সুতরাং এটাতেও পোস্ট করা এমন কোনো কষ্টসাধ্য বিষয় না। এখানে আপনি কোনো কিছু এডিট করতে চান, এই এডিট অপশনে আসবেন, এসে আপনি ইমেজ লোগো যা ইচ্ছে আপনি এডিট করতে পারবেন। এই যে এখানে এই নাম্বারগুলো যদি আমি চাই এডিট করতে চাই, সুন্দর মতো এডিট করতে পারি। ঠিক আছে, এটা হেল্পটা আরো ভালো হবে আমি যখন বিভিন্ন ফ্রেন্ডের কাছে ইনভাইট করবো, লাইক আসবে, ফলোয়ার্স আসবে, এটা অটো গ্রোথটা বেড়ে যাবে। আশা করছি ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক পেজটা আপনার যখন গ্রোথটা বাড়বে, তখন আপনার ইনসাইট অপশনে আসলে আপনি কোন ধরনের টার্গেটেড পার্সন থেকে আপনার ফেসবুক পেজটা বেশি বেশি রিচ হচ্ছে, এগুলো সবগুলো আপনি দেখতে পারবেন। এটা আমার নিউ পেজ, যার কারণে এটা থেকে কিছুই হবে না, আমি আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। দেখেন এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করি। ফেসবুক পেজে ঠিক আপনার এরকম আসবে, আপনি একটা পোস্ট করার পর কতজন মানুষ রিচ করলো দেখলো, কতজন মানুষ এঙ্গেজ থাকলো, সেটা একটু মানে নড়াচড়া না করে আপনার ভিডিও বা পেজটা পোস্ট করছেন সেটা দেখলো, এটা আপনার এখানে কাউন্ট করবে, এটা আপনি দেখতে পারবেন। তারপরে দেখেন কি ধরনের মানুষেরা আপনার পেজগুলো দেখছে, এইগুলোও দেখাবে। অর্থাৎ আপনার যে অডিশন যারা দেখলো, এরা ছেলে না মেয়ে দেখলো, কোন বয়সী মানুষগুলো দেখলো, এগুলো এখানে শো করবে। তারা ছেলে না মেয়ে, কতজন মানুষ ছেলে না মেয়ে দেখলো সেগুলো শো করবে। তাদের টাউন গুলো শো করবে, কোন শহরে থেকে, ঢাকা না রংপুর না কোথায় থেকে তারা দেখছে, এগুলো কিন্তু শো করবে। এখানে শো করছে না, কিন্তু ফেসবুক পেজে এটা শো করবে। তো আশা করি ফেসবুক পেজ ক্রিয়েট একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ সেট আপ করা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো আমি ক্লাসটা অফ করছি। আগামী ক্লাসে আপনাদেরকে কিভাবে একটা পেজ মার্কেটিং করতে হয় সেটা শেখাবো গুগল অ্যাডস এর মাধ্যমে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।